ম্যাডাম মানে সময় দিনের সময় আমার মকলে মকলে আমার মকলে দালালে খাই না রতনপুরের মকলে দালালে খাই না। আচ্ছা, এই বিষয়টা কি, তোমরা কি এটা যে তোমাদের যে আমরা তাদেরকে পরপর 2 বার সময় দেওয়া হয়েছে, তাদেরকে তারা দাবি মানে নাই। তাদেরকে আমাদের হেড স্যারকে দেওয়া হয়েছে, বিভাগীয় কমিশনার অফিস যে ম্যাডামকে তাকেও দেওয়া হয়েছে, কিন্তু তারা কেউ মানে নাই। এখন আমাদের 4 জনের দাবি পাওয়া থেকে তারা বলতেছে 4 জন হচ্ছে আনোয়ারা সুলতানা, আরেকজন হচ্ছে শিক্ষিকা পদ, তার কি সে হচ্ছে মুকুল নিকেতনের এমপি মুক্ত শিক্ষক। আচ্ছা, দোকানদারুল্লাহ। তারপর আপনার আরেকজন হচ্ছে অমল সরকার, তারপর আরেকজন হচ্ছে অমল সরকার, আরেকজন হচ্ছে আহসান সুমন, একজন হচ্ছে নন পার্মানেন্ট, আর 3 জন হচ্ছে এমপিও ভুক্ত। এখন আমাদের কথা হচ্ছে যে তারা আমাদের কথা ছিল যে 1 জনের উপরে তদন্ত হবে আর 3 জন বহিষ্কৃত হবে। তারা সেটা উই করে 1 জন বহিষ্কৃত আর 3 জন তদন্ত, কারণ তাদের 3 জন তারা অর্থনীতি লুটপাটের সংমিশ্রণ। তারা এটা আসতে হচ্ছে না যে 3 জন যদি আসে তাহলে হেড স্যার সহ পদে হবে। আমাদের দাবি এটা। আচ্ছা, তাহলে এই যে তাদের সমস্যাটা কি, তারা কি করছে? তাদের সমস্যা হচ্ছে তারা 40,000 টাকা বেতন, তারা 15 বছর চাকরি করছে, কেমনে তারা 40 লাখ টাকার মধ্যে 3টা ফ্ল্যাট করছে। গত কিছুদিন আগে রাজ্জাক স্যার 1 কোটি টাকা দিয়ে একটা বাড়ি কেনেন, তার এই আয়ের উৎসটা কি? তার এই আয়ের উৎস কি? অমলচন্দ্র সরকার স্যার, তিনি ময়মনসিং এ 4টা বাসা আছে, অনেক অসংখ্য ফ্ল্যাট আছে, এত জায়গা জমির উৎস কোথা থেকে আসে? তিনি কোনো পার্সোনাল ব্যবসাও নাই বা প্রাইভেটও করেন, তিনি স্কুলের টাকা দিয়ে এত কিছু কিভাবে করলো? তিনি ছাত্রদের উপরে নির্যাতন করে এবং ছাত্রদের গার্জিয়ানের সাথে খারাপ ভাষায় কথা বলে, ক্লাসে এসে আমাদের খারাপ ভাষায় গালি দেয়। আনোয়ারা সুলতানা ম্যাম, তিনি আমাদেরকে আন্দোলন চলাকালীন সবাই থ্রেট দিছে যাতে আমরা আন্দোলনে না যাই। তিনি আওয়ামী লীগ করে, তিনি চাই যাতে আমরা আওয়ামী লীগের সাথে জড়িত হয়। এগুলো তো মানা যাবে না। আমাদের মুকুলে দুর্নীতি থাকবে না, দুর্নীতি মুক্ত মুকুল চাই আমরা। আচ্ছা, এখন যে বিষয়টা আসছে, এই যে এরা যে এই অকারেন্স বিভাগীয় কমিশনার মহোদয় কি দিচ্ছে, কি বলছে? বিভাগীয় কমিশনার মহোদয় বলতেছে উনি গত পরশু মানে বৃহস্পতিবারে এক কথা বলছে, আজকে এক কথা বলছে। বৃহস্পতিবারে বলছে উনি আমাদের এই 11 দফাতে একমত পোষণ করছে। আজকে বলতেছে যে সুমন স্যারের পদত্যাগ, বাকি 3 জনের জন্য একটা তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হবে। তাদের বিরুদ্ধে আমরা সব এভিডেন্স নিয়ে গেছি, তারপরেও কেন তদন্ত করা হবে? এখন তিনি এই কথা বলছেন যে 10 দিনের সময় রেখে দিয়েছে, 10 দিনের সময় নিয়ে তারা তদন্ত করা হবে। আচ্ছা, এখন তোমাদের কথা কি, শেষ কথা তোমাদের? আমাদের শেষ কথা হচ্ছে এই 3 জন শিক্ষকের পদত্যাগ করতে হবে। 3 জন শিক্ষক পদত্যাগ করতে হবে, আর আরেকজন যিনি আছে তার কিছু 6 মাসের জন্য তার চাকরি থেকে বহিষ্কার করা হবে। আচ্ছা, পরে আবার সে ঢুকতে পারবে, এই ধরনের এই কথা বলছে। থ্যাংক ইউ। তোমার নামটা? আমার নাম মোহাম্মদ মিরাজ। আর তোমার নাম? মোহাম্মদ জিদান। কোন ক্লাস? 10। কোন ক্লাস? মিরাজ কোন ক্লাস? 10।
কপালে বড় টিপ দুর্নীতির মূল পথে